সবচেয়ে ধনী দেশ কাতর। বিদ্যুতের একটি চমক সূর্যের চেয়ে ৫ গুণ বেশি গরম। বৃহস্পতি এবং শনি গ্রহতে ১০ মিলিয়ন টন হীরা রয়েছে এবং প্রায়ই হীরা বৃষ্টি হয়ে থাকে। গাছ নয়, জলের ট্যাঙ্ক। নাম বেওব্যাব ট্রি। আফ্রিকাতে এই রকমের গাছ জন্মায়। গাছটির আকার একটি বড় জলের ট্যাঙ্কের সমান। গাছটির মধ্যে ১,২০,০০০ লিটার জল সংরক্ষিত থাকে। সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। ১৯৩৮ সালের একটি গবেষণায় দেখা গেছে যে পিঁপড়ে প্রতি ১২ ঘন্টায় মাত্র ৮ মিনিট ঘুমায়। আপনি কি জানেন মানুষের সবচেয়ে দ্রুততম ইন্দ্রিয়ের নাম কান? আমাদের কোনো শব্দ বুঝতে সময় লাগে মাত্র 0.05 সেকেন্ডস। পৃথিবীর ক্ষুদ্রতম ফল। নাম পিউটেরিক্যাল ফ্রুট। ফলটির আয়তন একটি পিঁপড়ের সমান। জানেন কি আনারসের তিক্ততা দূর করতে সাহায্য করে লবণ। এই জন্য আনারসের সাথে লবণ মেশালে আরও বেশি মিষ্টি লাগে। পাখিদের ওড়ার জন্য প্রচুর পরিমাণ ক্যালোরির দরকার হয়। এই জন্য পৃথিবীর বেশিরভাগ পাখি প্রতিদিন যা খাবার খায় তার পরিমাণ পাখিদের শরীরের ওজনের দ্বিগুণ হয়। লন্ডনের রেইন রুম খুব মজার জায়গা। ঘরটিতে আপনি যেখানেই দাঁড়াবেন সেখানে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। হিরে বলতে আমরা সাদা রঙের ঝলমলে বস্তু বুঝি, কিন্তু মজার বিষয় হল পৃথিবীতে প্রাকৃতিক রূপে লাল, নীল, হলুদ হীরাও পাওয়া যায়, যদিও এই সমস্ত হিরে সংখ্যায় খুবই কম এবং মহামূল্যবান হয়। পৃথিবীর বৃহত্তম গিরগিটি। নাম কোমোডো ড্রাগন। স্থান ইন্দোনেশিয়া। দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। বিশেষত্ব ৩ কেজির মাংস ১ মিনিটে খেতে পারে। সঙ্গীত শোনার সময় আপনার ভিতরে যা শিহরণ ও কম্পন হয় তা আপনার মস্তিষ্ক থেকে নির্গত হওয়া ডোপামিনের কারণেই ঘটে থাকে। টুইটারের এই পাখিটির নাম ল্যারি বার্ড। প্রথমে পাখিটির কোনো নাম দেওয়া হয়নি। পরবর্তীতে বাস্কেটবল প্লেয়ার ল্যারি বার্ডের নাম অনুসারে পাখিটির নামকরণ করা হয়। উটের প্রত্যেক চোখে ৩টি পলক থাকে, যা মরুভূমির বালির ঝড় থেকে উটের চোখকে রক্ষা করতে সাহায্য করে। আপনি কি জানেন নাক চেপে ধরে বলা যায় না? বিশ্বাস না হলে নিজেই চেষ্টা করে দেখুন। মৌমাছির কামড়। মৌমাছি কামড়ালে প্রথমে হুল বের করে নিন। এরপর সেই জায়গায় নুন আর জল দিয়ে তৈরি পেস্ট লাগিয়ে নিন। একেবারে শুকিয়ে যেতে দিন। এর ফলে ব্যথা আর ফোলা দুইটাই কমবে। অন্য কোনো পোকা কামড়ালে একই জিনিস করতে পারেন। কোনো কিছুই অসম্ভব নয়। বৈজ্ঞানিকরা অনুমান করেছেন যে ২০৫০ থেকে ৬০,০০০ টাকার সাধারণ কম্পিউটার মানুষের মস্তিষ্কের থেকেও দ্রুত কাজ করতে সক্ষম হবে। জানেন কি মহাভারতে যে চতুরঙ্গ খেলার কথা উল্লেখ আছে, ওই খেলাটি আজ দাবা খেলা নামে পরিচিত। গলা খুসখুস করলে ভালোমতো কানের পেছন দিকে ঘষতে থাকুন। গলা খুসখুস করা বন্ধ হয়ে যাবে। খালি পেটে কখনোই খাবেন না ক্যানাড সোডা, মিষ্টি ফলের রস, তেল মশলাযুক্ত খাবার, সাইট্রাস বা ভিটামিন সি সমৃদ্ধ টক ফল। জানেন কি ঝাল পানের রস মাথায় দিলে উকুন মরে যায়। দই পাকস্থলীতে খাবারের পচন প্রতিরোধ করে। পেটে গিয়ে তৈরি করে ভিটামিন ভি। পেটের ভেতরের ঘা সারাতে দই অত্যন্ত কার্যকর। শরীরের উত্তাপ নিয়ন্ত্রণ করার কাজেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ। কর্পূর। ছোট একটি বাটিতে পানি ভরে নিন। এবার কর্পূরের ছোট একটা টুকরো এর ভিতরে ফেলে দিন। এই বাটিটি ঘরের কোণে রেখে দিন। কিছুক্ষণ পর দেখবেন আপনার ঘর মশামুক্ত। খুশকি থেকে মুক্তি। খুশকি থেকে মুক্তি পেতে ডিমের সাদা অংশ, লেবুর রস, টক দই মিশিয়ে মাথার ত্বকে ভালো করে মেখে নিন। কয়েক ঘন্টা রাখার পর ভালো করে চুল ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ পর পর এটা করতে পারলে খুশকি থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। কলার খোসায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। কলা খাওয়ার পর যদি কলার খোসা মুখে লাগাতে পারেন তাহলে একদিক যেমন ত্বকের রোগের প্রকোপ কমে, তেমনি স্কিনের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে। আসলে কলার খোসার অন্দরে থাকা একাধিক উপকারী উপাদান একত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
গলার মধ্যে মাছের কাঁটা আটকে গেলে বেশি ভয় পাবেন না। অর্ধেক লেবু নিয়ে চুষে খেয়ে ফেলুন। এর ফলে কাঁটা নরম হয়ে গলার নিচে চলে যাবে। কাশির সিরাপ খাচ্ছেন? সর্দি কাশির উপযুক্ত কারণ না জেনে ও চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খাওয়া উচিত নয়। অনেক সময় এই ধরনের সিরাপ উল্টে সর্দি কাশি বাড়িয়ে দেয়, যেটার কারণে হিতে বিপরীত হতে পারে। আপনি কি জানেন, দাঁড়িয়ে জল পান করলে সরাসরি পাকস্থলীতে গিয়ে তা আঘাত করে, পাকস্থলী থেকে নিঃসৃত পাচক রসের কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে হজমের নানা সমস্যা তৈরি হয়। এছাড়াও দাঁড়িয়ে জল পানে কিডনির কার্যক্ষমতা কমে যায়। রাতে অনেক খেয়ে ফেলেছেন এবং গলা দিয়ে উঠে যাচ্ছে, বাম কাত হয়ে শুয়ে পড়ুন, অস্বস্তি দূর হবে। নিজের চোখের যত্ন নিতে চান? ঘুমানোর আগে তেল দিয়ে পায়ের তালু মাসাজ করুন। জানেন কি, রাতের বেলায় সুস্থ মানুষ হঠাৎ মারা যাওয়ার কারণ হতে পারে রাতে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়া। হতে পারে সেটা বাথরুমে যাওয়ার জন্য। হুট করে দাঁড়িয়ে পড়ার জন্য আপনার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। উচ্চ রক্তচাপ, এর সবচেয়ে বড় রিস্ক হল ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক।